যখন চার মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার ভিতরে 6 জন বসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন মশওয়ারার জন্য। তো জিজ্ঞাসা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মশওয়ারা করবে তোমরা? বলছে 4 মহাদেশ আমিরুল মুমিনিনের পায়ের নিচে, সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে, উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত, কাপড়টা যদি একটু ভালো করত। তো বলছে দ্বিতীয়, সারা দুনিয়ার লোকগুলো আসে ওনার কাছে, উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত। তো বলছে তৃতীয় বলো, সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে, উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করত। ওনার রুটি তো কেউ খাইতে পারে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জিনিসটা তো ভালো, কিন্তু মানাইতে পারবা কিনা জানি না, মনে হয় না মানব। তো বলছে আমরা ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমরা 2 জনকে নির্বাচিত করছি, এক হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হলো ওনার মেয়ে হাফসা। 2 জনকে আমরা ঠিক করছি, 2 জন ওনার সাথে কথা বলবে। কেননা দুজনই আম্মা জান, একজন মেয়ে আবার আম্মা জানো, ঠিক না? হ্যাঁ, উম্মাহাতুল মুমিনিন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো জুরি হয় না। তো বলছে মুতাকাল্লিম কে হবে? আম্মা জান আয়েশা হবে। তো 2 জন গেছে, যে বলছে আমিরুল মুমিনিন অভয় দিলে একটা কথা বলতে পারি। বলছে কি? বলছে 4 মহাদেশ আপনার পায়ের নিচে, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে, আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন, একটা ভালো কাপড় পরতেন। চলেন, এটার আগে আরেকটা কথা মনে উঠছে অনেকদিন পরে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা ইহুদিদের এটা কি বলে, ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মুমিনিন না আসলে দিব না। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। তো যেদিন উনি শামে ঢুকবে, ওই দিন রাত্রে শামে খুব বৃষ্টি ছিল। তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি শামের সীমান্তে ঢুকবেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছিলেন ফিলিস্তিন। তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন। তো সকালবেলা পালা ছিল, গোলাম উটের উপরে থাকবে, আমিরুল মুমিনিন রশি টানবে। কিন্তু শাম তো আপনারা দেখেন নাই, বৃষ্টির কারণে কাদা ছিল। তো উনি জুতা খুইলা বগল তলে নিছেন, বাম বগল তলে, আর চাপ দিয়া ধইরা বাম হাতেই কাপড়টাকে উঁচা কইরা ডাইন হাতে রশি টানতে ছিল। তো যখন ঢুকতেছেন সীমান্তে, তা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সালাম দিয়া বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন সারা দুনিয়ার সম্ভ্রান্ত ব্যক্তিরা শামে বাস করে। ওই সময় যেমন আমাদের বাংলাদেশের সম্ভ্রান্ত ব্যক্তিরা গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি বাস করে, এর চেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, মন্ত্রীপাড়া, ঠিক না? তো ওই দুনিয়ার সমস্ত সম্ভ্রান্ত লোকেরা তখন শামে বাস করত। তো বলতেছে আমিরুল মুমিনিন, সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, শামের লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে, সম্ভ্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানোর জন্য। ফালা ইউহসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না। তো বলছে কি করব? আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পড়েন। বাস বলতে দেরি, সিংহ তো সিংহই হয়। এক চিৎকার দিয়া বলছে, আবু উবায়দা গাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে ইজ্জত দিছে। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বলবে এটা তো আমার বিষয় না। এমন দমক দিছেন, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা বলে 24 ঘন্টার আমি সামনে আসি না, বয়ের ঠেলায়। তো আম্মা জান যা বলছে, যদি কাপড়টা চেঞ্জ করতেন।
বলছে দ্বিতীয়, যদি বিছনাটা চেঞ্জ করতেন। তৃতীয়, রুটিটা যদি পাতলা করতেন। তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে? এটা বলা যাবে না। যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব। তারপরে নিজের বেয়েকে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলতেছে, আয়েশা, হাফসা তুমি বলো, একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি 4 ভাঁজ করে দিছিলা, মনে আছে? অবশ্যই মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন? বলছে বিছনা তো চেঞ্জ করি নাই, 2 ভাঁজ ছিল 4 ভাঁজ করে দিছি। বলছে আজকে রাত্রে আমার কষ্ট হয়েছে, তুমি বিছনা 2 ভাঁজই রাখবা, 4 ভাঁজ করবা না। এরকম অনেকগুলা প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো, 3 জন বন্ধু ছিল, 2 জন জাগা মতে পচে গেছে, আমি একজন আছি, আমিও ওনাদের সাথে মিলিত হইতে চাই। তোমরা কি আমাদেরকে ওনাদের পদচিহ্নর থেকে দূরে সরাইতে চাও? আমি বুঝানোর জন্য কাহিনীটা বললাম, যদিও গুছায়া বলতে পারি না। আসলে আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে, এই কথা ভুলে যাওয়ার কারণে যে এটা চালানোর কোনো অপারেটিং নাই, মন মতো চালাবো। আজকে মুসলমান যার যেরকম মন চায়, যার যেরকম মন চায় এরকম নিজেকে চালাইতেছে। যুবক নিজের মন মতো চালাইতেছে, বিদায় চুলটা পর্যন্ত কাটে নেটের স্টাইল দেখা। নবীর আদর্শ মতো চুল কাটে না। কিন্তু এই সোনারগাঁয়ের যুবকরা বলুক, ওদের চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত কোনো মেয়ে ওদেরকে মেসেজ পাঠাইছে আই লাভ ইউ? বলুক, ওরা বলুক, আমাকে বলুক। যদি পাঠায় থাকে আমি মেনে নিব ওদের চুলের স্টাইল। চুল দেখে তো আজ পর্যন্ত কোনো মেয়ে বলে নাই, বরং উল্টাটা বলতে পারে যে তুই বাটি রাইখা চুল কাটলি কেন? হ্যাঁ, এটা আবার কেমন চুল কাটলি? তোরে পিছন থেকে বগের মতো দেখা যায়, সামনে দিয়ে তো ভালো দেখা যায়, কিন্তু পিছের মতো। আমার তো মনে হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখি, রাগ হও না, বলো তোমাদের চুলের স্টাইল দেখা কে তোমাদেরকে বলছে আই লাভ ইউ? হ্যাঁ, কে তোমাকে কোনদিন ফুল দিছে 14 তারিখে যে চুলের স্টাইল দেখা? তোমাকে যদি লাভ ইউ বইলা থাকে তো তোমার যৌবন দেখা বলছে, তোমার রূপরেখা দেখা বলছে। তুমিও যদি কোনো মেয়েকে বইলা থাকো তো রূপ দেখা বলছো, চুলের স্টাইল দেখা তো আজ পর্যন্ত বলে নাই। তাহলে যুবক কেন চুল কাটবে নেটের স্টাইল দেখা? 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটবে? ওর তো উচিত ছিল 100 টাকার চুল 100 টাকা দিয়ে কাটবে, 400 টাকা দিয়ে বন্ধু করে নিয়ে মিষ্টি খাবে, আর পরে একটা ফুলের মালা পরে চলে আসবে। সবাই যদি জিজ্ঞাসা করে চুল কাটা মিষ্টি আবার ফুলের মালা, কেন লাগাবো না? আমি নবীর আদর্শ মতো চুল কাটছি, কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হবে, নবীজির কাছে হাত পাততে পারবো, আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন? আর আল্লাহর তো ওয়াদাই আছে, নবীর আদর্শে যে আদর্শবান হবে তাকে সুখ দিবে, তাকে শান্তি দিবে। আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, না আছে? হ্যাঁ, সবাই নিজের মন মতো চলতেছে, অথচ দেহটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? কে দিছে এই দেহ? অস্তিত্ব কে দিছে? আমাকে সাজাইছে কে? 24 ঘন্টা আমি কাঠটা ভোগ করি, কাঠটা। বলেন না অক্সিজেন কান নেন? আপনাকে ডেলি ডায়ালিসিস কে করে কুদরত দিয়া? হ্যাঁ, ডেলি আপনাকে 80,000 বার কার্বন ডাই অক্সাইড কে বাহির করে? কোনো মেশিন? সবই তো বুক করি আল্লাহ, সবই তো আল্লাহর বুক করতেছি। তাহলে কেন এই কথাটা ভাবি না যে সমস্ত মেশিন চালানোর জন্য যদি অপারেটিং লাগে, আর সমস্ত মেশিন মানুষ অস্তিত্ব দিল, আমার এই দেহটা চালানোর জন্য কোনো অপারেটর নাই, কোনো অপারেটিং নাই, কোনো বিধি নিষেধ নাই। আল্লাহ কি ছেড়া দিছে যেমন খুশি তেমন চালাবে? এই জন্য মেরে দোস্ত, আজকে অশান্তির কারণ শুধু আর শুধু এটা যে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি। বিদায় পায়ে হাত রেখা বলি, আসেন আমরা তওবা করি, আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরি। করবেন তওবা? কোরআন এটাই বলতেছে, ওয়াইন তাবু ফানা হাবিবুহুম। তওবা করতে দেরি, তওবা করতে দেরি।
তওবা করতে দেরি, আমি তোমাদের বন্ধু হইতে দেরি হবে না। নাইলে একটা কথা মনে রাখেন, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না, এটাই সত্য, কিচ্ছু বলবে না। কিন্তু কালকে যে বলবে এটাও সত্য, লা তুসআলুন্না আনিন নাঈম। আজকের চিন্তাটার থেকে কালকের চিন্তাটা বহুত বড় হবে, ছোট হবে না। কালকে কিন্তু আপনাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। জবাবদেহিতা শব্দটা যদি দুনিয়াতে না থাকতো তাহলে দুনিয়া অনেক অন্যরকম হইতো। যদি দুনিয়ায় জবাবদেহিতা শব্দটা যদি ডিকশনারিতে থাকে, তাহলে আল্লাহর কাছে জবাবদেহিতা শব্দটা থাকবে না। তো থাকবে না কেন? আমাকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। দুনিয়ায় যে জবাবদেহিতা একটা শব্দ, এটা যদি ডিকশনারিতে থাকতে পারে, এটা যদি দেশের লয়ে থাকতে পারে, সর্ব জায়গার কানুনে থাকতে পারে, তাহলে আল্লাহর ব্যাপারে থাকবে না। তো থাকবে না কেন? এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়ে এতটুকু নিয়ে আসছে, এখন বড় বাপ দেখায় চলেন, ঠিক না? বড় গ্রাফিটি নিয়ে চলেন, কিন্তু চালাইতেছে কে? এই জন্য আসেন আমরা তওবা করি। করবেন? পাক্কা? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবাকে কবুল করেন। সত্য এটাই, নামান এই উম্মত যতক্ষণ পর্যন্ত তওবা করা নবীর আদর্শকে আলিঙ্গন না করবে, অতদিন পর্যন্ত আমরা চিৎকার দিতে পারি, সবকিছু ঝরায়া দিতে পারি, কিন্তু আল্লাহর ওয়াদা কোনোদিন বাস্তবায়ন হবে না। এই জন্য আমাদেরকে রসুলের আদর্শের দিকে যেতে হবে। আর ওই আদর্শ শিখানোর কাজে কারখানাগুলাই হলো এই মাদ্রাসা। মাদ্রাসাগুলো এই জন্যই, আদর্শগুলাকে টিকায় রাখার জন্য। এই জন্যই উলামায়ে কেরাম বাজি নেন। নাইলে আপনি মনে করেন দুনিয়ার যত সংস্থা আছে সবচেয়ে কম বেতন কারা পায়? ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর, ঠিক না? এদের চেয়ে কম বেতন আছে নাকি? বলেন না। কমিটি তো সাফ কয় হুজুররা এত টাকা দিয়ে কি করবে, ঠিক না? কিন্তু উনার টিপাটিতে খরচ হয় 1 কোটি টাকা, আর উনি কয় হুজুররা এত টাকা দিয়ে কি করবে, ঠিক না? সবচেয়ে কম বেতন কাদের? অথচ তো সোনার গায়ে যদি অটো চালায় তো ডেলি 1000 কামানো কোনো ব্যাপার না, ঠিক না? সোনার গায়ে কয়জন ইমামের বেতন 30,000 টাকা আছে? না উলুকান্দি মাদ্রাসার কোন হুজুরের বেতন 30,000 আছে? আছে নাকি? অথচ অটো চালাইলে তো 30,000 পাওয়া যায়। অটো চালাইলে ইজ্জত চলে যাবে? কি কয় হুজুরে, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে তো ইজ্জত যায় না। আর অটো চালাইতে হলে আমেরিকার থেকে ডিগ্রিও আনতে হয় না, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্সও করতে হয় না। ওটা তো কিনা নিয়ে বাইরেলেই হয়, 2-3 দিন একটু ধাক্কা সাক্কা লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে। আর ঠিক না? ডেলি তো 10,000 1,000 কামানো যায়, কেন কামায় না? এই জন্য কামায় না যে কাঁধে দায়িত্ব। উম্মতকে শিখাইতে হবে নবীর আদর্শ, বানাইতে হবে দুর্গ, কারখানা বানাইতে হবে যেখানে নবীর আদর্শ শিখানো হবে। এই জন্য উলামায়ে কেরাম সমস্ত কিছু। আজকে দুনিয়ার আমার দেশে সবচেয়ে বেশি আঙ্গুল কার উপরে ওঠে? কার উপরে? কার উপরে ওঠে? চোরের উপরে ওঠে না, জিনাকারের উপরে ওঠে না, মদখোরের উপরে ওঠে না, ঘুষখোরের উপরে ওঠে না, কারো উপরে ওঠে না। আমি তো খোলা বলি, ডেলি 10 বার আঙ্গুল আমাকেও সইতে হয়। সব আঙ্গুল ওঠে হুজুরদের উপরে, ঠিক না? আর কারো উপরে তো আঙ্গুল ওঠে না। অথচ 90% মুসলমান। আমি তো সারা দুনিয়া আজ পর্যন্ত আমার পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখলাম না, বরং প্রশংসা করলো, তোর টুপিটা বড় সুন্দর, তোর ড্রেসটা বড় সুন্দর, ডিলা ডালা বড় সুন্দর। শতবার শুনলাম বিদেশে, কিন্তু আমার দেশে তো ডেলি আঙ্গুল 10 বার আমাকে দেখতে হয়। সবচেয়ে বেশি আঙ্গুল তো হুজুরেই সহ্য করে, ঠিক না?
না সহ্য করে না? সহ্য তো করে, তারপরও কেন দুর্গ বানায়? এটার জন্যই যে আমাকে চালাইতে হলে একটা অপারেটিং লাগবে, সেটা হলো আল্লাহ রসুলের আদর্শ। ওই আদর্শ ছাড়া যতদিন আমি পরিচালিত হব সব থাকবে, কিন্তু আমি পেরেশান থাকবো, সুখী থাকবো না। আল্লাহ আমাদেরকে এই কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। দুনিয়ার সমস্ত আবিষ্কৃত মেশিন চালানোর জন্য যদি কোনো পদ্ধতি থাকে, পদ্ধতি আছে না নাই? তাহলে যেই মানুষটা দুনিয়ার সমস্ত মেশিন অস্তিত্ব দিল, ওই মানুষটাকে পরিচালনা করার জন্য কি কোনো নিয়ম পদ্ধতি নাই? যদি এটা একমত হই যে যত নতুন মেশিন আছে দুনিয়াতে, আবিষ্কৃত যত মেশিন আছে, যান্ত্রিক জিনিস আছে, টেকনোলজি আছে, সবকিছু পরিচালনা করার জন্য যদি নিয়ম থাকে, পদ্ধতি থাকে, আর ওটাকে মাইনেই যদি চালাইতে হয়, ওটা মানা ব্যতীত যদি ওটা চালানো না যায়, সমস্ত মেশিনের যদি অপারেটর থাকে, তাহলে যেই মেশিনগুলা মানুষ অস্তিত্ব দিল, মেশিন কিন্তু মানুষের আবিষ্কৃত, ঠিক না? মুঠোফোন বলেন, কম্পিউটার বলেন, হাই থেকে হাই টেকনোলজি বলেন, মানুষের আবিষ্কার কিন্তু, ঠিক না? যদি এগুলা চালানোর জন্য অপারেটর লাগে, তাহলে যেই মানুষটা এগুলাকে আবিষ্কার করলো, আমি মানুষটাই মেনে নিলাম, একটু পিছে না গেলাম, সরাসরি মানুষের আবিষ্কারই বললাম। পিছে গেলে যাওয়া যায় যে মানুষকে ওই ব্রেনটা কে দিল, চিন্তা ক্ষমতাটা কে দিল? মানুষ কিন্তু চিন্তার মাধ্যমেই বাহির করছে। প্রথম মানুষ ভাবছে যে মানুষের কথা দূর থেকে দূর কিভাবে পৌঁছানো যায়। তখন ছোটবেলা দেখছি টেলেক্স ছিল, টেলেক্স। এটা শুধু থাকতো পোস্ট অফিসে, খটখট আওয়াজ হইতো, যে এটার ব্যাপারে অভিজ্ঞ ছিল সে শুধু লিখতে থাকতো, আর চিঠি বাড়িতে পড়ে পাঠায় দিত। তো ভাবতে শুরু করছে এই খটখট আর কতদিন থাকবো, দেখি খটখটের থেকে বাহির হওয়া যায় কিনা। তো চিন্তা করতে করতে টেলিফোন আসলো, কিন্তু টেলিফোনেও একটা ঝামেলা ছিল, তার টানাটানি নিয়ে ঝামেলা ছিল। এদিক থেকে ওদিকে তার টানো, এদিক থেকে ওদিকে রাস্তা খোদাই করো। এই ঝামেলার থেকে বাহির হওয়ার জন্য মানুষ আবার চিন্তা করতে শুরু করলো। করতে করতে এখন মুঠোফোন আমাদেরকে দিয়া দিল, ঠিক না? কিন্তু মুঠোফোনটাও আবার এরকম ছিল, প্রথম যেটা আসছে ওটা উঠাইতে আবার একজন চাকরের দরকার হইতো, কেননা ওটার ওজন 1.5-2 কেজি ছিল, এরকম ছিল পুতার মতো। তো চিন্তা করছে এটা এত ওজনওয়ালাটা উঠাবো কি করে। তো আবার ভাবতে ভাবতে এখন নিয়ে আসছে বিলকুল কাগজের মতো, ঠিক না? তো যেই মানুষ এই কথা স্বীকারোক্তি দেয় যে সমস্ত মেশিন পরিচালনার জন্য অপারেটরের প্রয়োজন, আর যেই মানুষটাই মেশিনগুলোকে অস্তিত্ব দিল, ওকে পরিচালনার জন্য কি কোনো অপারেটরের দরকার নাই? কি মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারি না? হ্যাঁ, বুঝাইতে পারছি? ওই মানুষটাকে পরিচালনা করার জন্য যে অপারেটরের দরকার, ওই অপারেটরই হলো কোরআন আর হাদিস। ওই অপারেটরটাই হলো আল্লাহ রসুল। এই মানুষটাকে পরিচালনা করার জন্য আজকে দুনিয়াতে বিশেষ করে মুসলমান
উম্মতে মোহাম্মদী, মুসলমানের থেকে উম্মতে মোহাম্মদীতে নিয়ে আসলাম। কেননা মুসলমান তো অনেক যুগ থেকে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে মুসলমান চলে আসতেছে। উম্মতে মোহাম্মদী আজকে সারা দুনিয়ায় যে অশান্তির শিকার, যেটা নিয়ে আমরা সারাদিন চিৎকার দিতে থাকি, আসলে চিৎকারের থেকে আমার মনে হয় আমাদের ভাবনার বেশি দরকার ছিল, চিৎকার কম দরকার ছিল। কেন অনেক সময় দেখা যায় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু ওলামা ইকরামের অনেক সময় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। তো চিন্তা, আরে চিৎকার, আমাদের চিৎকারের চেয়ে চিন্তা বেশি দরকার ছিল। যে সম্মিলিত চিন্তা, যে কেন উম্মতে মোহাম্মদী আজকে এত পেরেশান, কারণটা কি? কিন্তু যদি কোরআন হাদিস ঘাটি, তাহলে কোথাও তো উম্মতে মোহাম্মদের জন্য পেরেশানির সিগন্যাল নাই। সর্ব জায়গায় তো শান্তি আর শান্তির কথাই লেখা। আপনি কোরআনে দেখেন, হাদিসে দেখেন, উম্মতে মোহাম্মদের জন্য তো শান্তি, শান্তিরই কথা, শুধু শান্তি আর শান্তি, ইহ জগতে এবং পর জগতে। এইখানেও শান্তিতে থাকবে, কেননা শান্তির সম্পর্ক তো কোনো আসবাবের সাথে না, প্রসাদনীর সাথে না। শান্তির সম্পর্ক যদি প্রসাদনীর সাথে হইতো, তাহলে সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত? ওদের ঘর তো প্রসাদনী দিয়া ভরা। দুনিয়াতে কি নাই ওদের কাছে? যেদিক দিয়া যায় ওদিক দিয়ে যুবকরা পাগল হয়ে পিছে পিছে ঘুরতে থাকে। কি সেলফি নেওয়ার জন্য মাথা খারাপ থাকে যুবকদের, ঠিক না? অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত যুবক তো আছে, যদি একটু হাত দিয়া ছুঁইতে পারি তাহলে তো ভাগ্যটাই খুলে গেল। যুবকরা হাসে, সত্য তো। কিন্তু ও কেন আত্মহত্যা করবে? কারণ কি? ও কেন মাথায় পিস্তল রেখা গুলি করবে? ও কেন নিজের হাতের টাকার রশি কিনা গলায় লাগায়া নিজের গলের ভিতরে ঝুলবে? ও যাক বন জঙ্গলে যে গাছের সাথে ঝুলো, ও তো গাছের সাথে ঝোলে না, নিজের ঘরের টাকার কিনা পাংখায় ঝোলে, ঠিক না? সত্য তো। কেন? এটাই আমি একটু বুঝাইতে চেয়েছি। আমার কথা ঠান্ডা তো, আমি তো গরম করতে পারবো না। আর মাদ্রাসার ছেলেরা চায় গরম গরম, শীতের দিন তো গরম হইলে আরো ভালো, ঠিক না? কিন্তু আমার কথায় কোনো গরম নাই, আমি তো ঠান্ডাভাবে বুঝাইতে চাই। বিদা আমারটা খুব ধ্যান দিয়া শুনতে হবে, তাহলে বুঝে আসবে। আজকে ভুল এই জায়গায় উম্মতে মুসলিমার, উম্মতে মুহাম্মদীর ভুল এই জায়গায় যে আমরা চিন্তা করি না যে সবকিছু তো আমাদের জন্য নির্ধারিত। দুনিয়ার জীবনের মজা যদি কেউ পায়, তাহলে তো কোরআন এটা বলে যে আমরাই দুনিয়ার জীবনের মজা পাবো, আর কেউ মজা পাবেই না। উম্মতে মুহাম্মদী দুনিয়ার জীবনের মজা পাবে। আল্লাহর তো ওয়াদা যে তোমাকে এইখানেও স্বাদ দিব, ওইখানেও স্বাদ দিব, এইখানেও মজা দিব, ওইখানেও মজা দিব। এইখানেও তুমি দুনিয়ার মজা পাবে, জীবনের মজা পাবে, ওইখানেও জীবনের মজা পাবে। যৌবন তো, যুবক তো এইখানেও যৌবনের মজা নিবে, ওইখানেও চিরদিন মজা নিবে। এটা তো উম্মতে মুহাম্মদীর সাথে ওয়াদা ছিল, নাইলে কোরআন কেন বলবে হায়াতান তাইয়্যিবা? এটা তো আখেরাতের জন্য বলে না, আখেরাতেরটা তো পড়ে আছে, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল, নিরাপত্তার চাদরে ঢাকার কথা ছিল, উলাইকা লাহুমুল আমান। দুনিয়াতে তো ওয়াদা ছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে। দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো।
তোমাদের মাথার ঘাম পায়ে ঝরাইতে দিব না। বরং আরেক হাদিসে তো এটাও সুস্পষ্ট, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে পাখির মতো পালবো। ইজ্জতের মালা তোমাদেরকে পরায়া রাখবো। কিন্তু আজকে যদি দেখি তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে যেই জাতি, সেটা হলো উম্মতে মুহাম্মদ। আজকে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে। কারণটা কি? কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না, সঠিকভাবে পরিচালিত হইতেছে না। সত্য তো এটাই। যদিও আমরা চিৎকার দিই, আমাদের চিৎকার হয়। আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যায় কম, তাহলে 200 কোটি মুসলমান, সংখ্যায় কম কোত্থেকে? আপনি বলবেন বাহ্যিক জিনিস, সয় সম্পত্তি মুসলমানের কাছে কম, 70% দুনিয়ার সম্পদ তো মুসলমানদের যাবে। মুসলমানের থেকে ধনী তো দুনিয়াতে কেউ নাই। যদি ধনী থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স থাকতো, সোনার পার্স। বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই, কিন্তু ব্রুনাইয়ের বাদশার গাড়িতে তো সোনার পার্স আছে। যান আপনি যা দেখেন, গাড়ি খুইলা সোনার পার্স আছে। দুনিয়ার কোন কোম্পানির মালিকের কাছে এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি ব্রুনাইয়ের মালিকের কাছে আছে। 400-র উপরে গাড়ি আছে, ইনটেক্স গাড়ি। এন্টিক গাড়ি আছে 400-র উপরে। জান, সব তো মুসলমানদের কাছে। তাহলে আমরা আজকে এত অশান্তিতে কেন? অশান্তির কারণ মনে হয় এটাই যে মুসলমান, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী নিজের কুদরতি হাতে নির্বাচিত করলেন, কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলেন, যেই উম্মতকে আল্লাহ অফার দিলেন, যেই উম্মতকে আল্লাহ নির্বাচিত করলেন যে কিয়ামতের দিন আমি তোমাকে আমার পক্ষে রাখবো, আমার বিরুদ্ধে যেতে দিব না, আমার পক্ষে রাখবো কিয়ামতের দিন, আমার পাশে রাখবো, আমার পক্ষে রাখবো, আমার পাশে রাখবো। সুহাদা আলান নাস, কিয়ামতের দিন সমস্ত 1.25 লক্ষ উম্মতের বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে রাখবো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আমাদেরকে আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? তো আল্লাহ যেন বলে, ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, আমি আমার বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম। তোমরা আমার পক্ষে চলে আসো, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম। তো বন্ধু আমাদের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে। যাদেরকে আল্লাহ মুকুট মাথায় দিলেন, কুনতুম খায়রা উম্মা, এটা কোনো তর্জমা আয়াত না যে আমরা উত্তম উম্মত, না না, এটা একটা মুকুট, এটা একটা মাথার মুকুট, এটা একটা মেডেল। আল্লাহ আমাদেরকে একটা মেডেল দিয়েছেন, কুনতুম খায়রা উম্মা। কিয়ামতের দিন সবাই এটা হাতে নিয়ে দাঁড়াইবা, দুনিয়া দেখবে আর তোমাদের জন্য রাস্তা ছাড়তে থাকবে। এটা একটা মেডেল। যেমন সাহাবায়ে কেরামকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, একটা না, দুটা না। তো যেই উম্মতকে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিলেন, এত ভালোবাসা দিলেন, ভালোবাসার অন্ত নাই। আপনি একটা কথা ভাবেন, বলুক কোনো ওলামায়ে কেরাম, সোনারগাঁয়ে তো ওলামায়ে কেরাম কম নাই। এটা তো কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁ, বলুক ওনারা। আমি দিতেছি, তারপরে বলুক। আল্লাহ তো এই উম্মতের জন্য সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে। যেই উম্মত আমার কাছে তওবা করুক,
আমি এদেরকে বুকে লাগাই। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আবার রাত্রেও হাত প্রসারিত করেন, কিন্তু একটা সময় পর্যন্ত, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে মনে হয় এটা আমার তাখাইয়ুল, ধারণা, ভালোবাসার চোটে আর মনে হয় হাত প্রসারিত করে বসে থাকতে পারেন না। প্রথম আকাশে নাইমা চলে আসেন যে এতক্ষণ তো প্রসারিত করলাম, আসলো যা আসলো আসলো, বাকি তো আসলো না, চলো আমি নিজে প্রথম আকাশে চলে যাই, ডাকা শুরু করি, দেখি ডাইকা কয়জন পাই। আল্লাহ তো ডাকা শুরু করে। তাহলে এই উম্মতের সাথে কতটুকু ভালোবাসা। কোন উম্মতের জন্য এই হাদিস আছে কিনা আমি জানি না, ওলামা বলতে পারবে। এই হাদিস তো আমাদের নবীজি শুনাইছেন, কোন উম্মতের নবী তো এই হাদিস শুনান নাই। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আগফির আলা। কোন হাদিসের কিতাবে তো, কোন উম্মতের হাদিসের কিতাবে তো আসে নাই। আমাদের বুখারী শরীফই আসছে, অন্য কোথাও তো আসে নাই। তাহলে কতটুক ভালোবাসে এই উম্মতকে। আজকে যতই আমরা চিৎকার দেই না কেন, চিৎকার দিয়া কোনোদিন সমাধান হবে না। রাগ হয় না, আমি আপনাদের চিৎকারের বিরুদ্ধে না, আবার মনে করেন না যে আপনি চিৎকারের বিরুদ্ধে। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের। ওলামা ওলামা, সাধারণ মানুষ সাধারণ মানুষ। আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ হলো, অশান্তির একমাত্র কারণ আমরা এটার অপারেটিং ভুলে গেছি। আমরা সব চালাই বটে, কিন্তু আমাকে যে চালাইতে হবে, আমাকে যে কোরআন হাদিসের আলোকে চালাইতে হবে, আমাকে যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে চালাইতে হবে। রব্বে কাবার কসম, যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইলো, তাহলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরুধার্য যে জমিন দিয়া যখন চলবে তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখায় বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি। সেজদায় যখন যাবে, আমি হাদিসের কিতাবের নাম বলতেছি, আপনারা দেখা নেন। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, পাইলে পড়া নেন, মোতালা করে নেন, কিতাবের নাম বলে দিতেছি। সেজদায় যখন যুবক যায় তো আল্লাহ তো ডাইকা ফেরেশতাকে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি হাদা আবদি হাক্কা। সবকিছু বিসর্জন দিয়া দেখ, আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, এই যুবক আমার কাছে এ পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ মত, আজকে সব আছে আমাদের কাছে বটে, বচন ভঙ্গি আছে বটে, কথার ভঙ্গি আছে বটে, চিৎকার আছে বটে, আওয়াজ আছে বটে, সবকিছু আমাদের কাছে আছে বটে, কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আল্লাহর বিধান তো বাদেই দিলাম, কেননা কোনো এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছে সরায় নিয়ে গেছেন। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, কিন্তু যদি বন্দা প্রশ্ন উঠায়া দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না, মানবো তো মানবো কি করে, আপনার কথা তো কানেই শোনা যায় না, কি করে মানবো, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, কি করে মানবো, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, নাইলে কবি কেন বানাইতো তুমি আকাশে আমি জমিনে, দূরত্ব তো আর কম না, আপনাকে মানবো তো মানবো কি করে। বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আতিউর রসুল, ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয়, এত দূরত্ব, তোমার ভিতরে সন্দিহান, তাহলে আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুকে মানো, এটা তো কাছে, এটা তো তোমার ভিতর থেকেই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের কাছে, বন্ধু তো তোমাদের মধ্য থেকে, বন্ধুকে মানো। তোমরা আমাকে দেখো নাই,
কিন্তু বন্ধু তো আমাকে দেখা গেছে, বিদায় বন্ধুরটাই মানো। আমার মনে হয় মেরাজ এই জন্যই, ওলামা যা বলবে বলবে, আমার কাছে মেরাজ এই জন্য যে মানুষ প্রশ্ন উঠা দিছে, আপনাকে তো দেখি না, মানবু করতে কা বন্ধু আয়েন তো উঠা আসেন দেখা যান আপনি। তারপরে উম্মতকে বলতেছি, তোমরা দেখো না, বন্ধু তো দেখছে, বন্ধু তো তোমাদের ভিতর থেকে, বন্ধুকে মানো। আজকে নবীর আদর্শ না মানার কারণে আজকে মুসলমান সারা দুনিয়ায় পেরেশান। এই জন্যই তো সমস্ত সৃষ্টি 6 দিনে বানাইলেন, আর আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে বানাইলেন। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট। কোরআন বলে সিত্তা আইয়াম, 6 দিনে বানায়ও বলতেছে কি জানেন, 6 দিনে বানাইছেন সব। তারপরও বলতেছে আকাশের দিকে দেখ না, কোনো ফুতুর পাবি না ওইখানে, কোনো ফুতুর, কোনো ত্রুটি পাবি না। হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এত বড় 6 দিনের মধ্যে সমগ্র সৃষ্টি 6 দিনে বানাইছেন। 6 দিনের ভিতরে বানায়ও বলতেছেন তাকায় দেখুন না কোথাও ত্রুটি আছে কিনা, বেকানি শেকানি উচানি নিচানি কিচ্ছু পাবি না খুঁজা। খুঁজতে খুঁজতে তোর চক্ষু তোর কাছে ফিরা চলে আসবে, কিন্তু পাবি না। আর আপনাকে 10 মাসে বানাইছেন, কেমন কুন্দান কুন্দাইছেন। ভালোবাসার প্রমাণ দিছেন যে আমাকে কেউ বাধ্য করে নাই, প্রেশার ক্রিয়েট করে নাই, বাধ্য করে নাই, আমি ভালোবাসা তোকে মানুষ বানাইছি। এই জন্যই তো তোকে 10 মাস সময় নিয়ে বানাইছি। বাধ্য করলে তো কোনো মতে বানায় ছেড়ে দিতাম। আপনি বলবেন আছে তো, আছে তো, কিছু তো পাওয়া যায়। আপনি বলবেন আপনার বয়ানই তো আছে, রঙও নাই ডঙও নাই, আফ্রিকার গুলার রঙও নাই, কি নাই, কি নাই, ডঙও নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওটো হীরা, ওটো হীরা কখনো কখনো কালো হয়। আফ্রিকার তো ডায়মন্ড, ওটো ব্ল্যাক ডায়মন্ড। তো যেটা বুঝাইতেছিলাম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আসছি আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে চলে যাব, ঠিক না? আসছি কার কাছ থেকে, আবার চলে যাব কার কাছে, আল্লাহর কাছে চলে যাব। এই জন্য চিন্তা করা উচিত, শুধু উচিত না, ফরজ। এটা মনে রাখেন, দিলে কথা বুঝে আসবে। চিন্তা করা কিন্তু যুবকের জন্য ফরজ, নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, প্রত্যেক মানুষের জন্য চিন্তা করা ফরজ। কেননা আসছি ওনার কাছ থেকে, আবার যাব ওনার কাছে চলে যাব। মধ্যখানে যে সময়টা আছে, এটাও উনি সার্ভিস দিতেছেন। সার্ভিস কে দেয়? সেবা কে দিতেছে? সেবাও কিন্তু আল্লাহই দিতেছেন। যেটাকে গ্রাম্য ভাষায় বললে 24 ঘন্টা উনার নুন খাই, নুন উনি দেন, 24 ঘন্টা সেবা ওনার। 24 ঘন্টা যদি পয়সা দিয়ে সেবা নিতে হতো, তাইলে অক্সিজেনই কিনা সম্ভব হতো না। কেননা ডেলি পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো,
তাহলে 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো যদি পানির দামে কিনা হতো। হাসার জন্য না, বাবার জন্য। এই ভাবনা ফরজ, ভাবেন। তাইলে বিবেকের পর্দা খুলবে, তাইলে আগের কথা বুঝে আসবে। শুধু পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। বলতেন কোন মা বাবা সন্তান নিতেন? সন্তান তো দূরের কথা, না মা হইতো না বাপ হইতো। দুনিয়া শূন্যকে শূন্য থেকে যেত। কেউ বয়ের ঠেলায় সন্তানই নিতেন না, এখনই তো নেন না। আগে তো আমার সমাজে ছিল, যার কাছে ধন ছিল তার কাছে জনও ছিল। মনে হয় জন বোঝেন না। যার কাছে ধন ছিল তার কাছে জনও ছিল, জনসংখ্যাও ঘরে ছিল। এখন যত ধনী তত জন শূন্য, তত জন দুইটার বেশি নেয় না, ঠিক না? হ্যাঁ, এখন তো উল্টা হয়ে গেছে। দনালার কাছে কোনো জন নাই, কি নাই? গরিবের কাছেই সব জন, ঠিক না? অপেক্ষা করেন গরিবরা, চিন্তা করেন না, একদিন আপনারা থাকতে পারবেন ওদের বাড়ি ঘরে। আমার কথা লেখা রাখেন, কেন ওদের তো জন নাই, কে থাকবে? দেখেন না আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে অনেক বাড়ি আছে, মাসে একদিনের জন্য যায়, বাকি পুরো মাস খালি পড়ে থাকে। আর কেয়ারটেকার থাকে, ওর যেদিন মনে চায় যেই কামরায় ওই কামরায় ঘুমায়, 2 হাত পাও ছড়ায়া। আর রাত্রে হয় তাহাজ্জুদ না পড়লেও মাঝে মাঝে শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া, বানাইলো কে, ঘুমায় কে, টাকা খরচ করলো কে, ফুর্তি করে কে। ও সারা রাত্র কামরায় ঘরে আর ফুর্তি করে না। মনে হয় বোঝেন না। আবার চেতা গেল কিনা সভাপতি, হ্যাঁ চেতা গেল কিনা, ঠিক না? ও সারা রাত্র ঘুরতে থাকে বাড়ির ভিতরে, আর মনে মনে কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বানাইলো কে, ফুর্তি করে কে, বানাইলো কে, মোচ করে কে, বানাইলো কে, ঘুমায় কে। ও তো সিসিটিভি দিয়ে ডাকায় বসে দেখে না যে সারা রাত্র কোন বেডে ঘুমায়। ও 1 ঘন্টা এই কামরায়, আরেক ঘন্টা ওই কামরায়, আরেক ঘন্টা ওই কামরায়, আরেক ঘন্টা ওই কামরায়, পেশাব করে এই বাথরুমে, পায়খানা করে ওই বাথরুমে। ওর সবগুলোর মজা লইতেছে সারা রাত্র ঘুরা ঘুরা, আর মাঝে মাঝে বলতেছে আলহামদুলিল্লাহ। সত্য এটা, অবাস্তব। আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আল্লাহ করুক আজকে বুঝে আসুক। চিন্তা করা ফরজ, প্রত্যেক নর নারী, যুবক বৃদ্ধের উপরে ফরজ। যে যার কাছ, এই জন্য ফরজ যে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। যিনি আমাকে পালতেছেন, যিনি আমাকে পালতেছেন, যিনি আমাকে পালতেছেন, সেবা দিতেছেন 24 ঘন্টা বিনা পয়সায়। এই জন্য আপনার চিন্তা করা ফরজ। আবার বলেও দিছেন আজকে সেবা বিনা পয়সায় দেই বটে, যদি তুমি চিন্তা না করলা, বিবেকের পর্দা না খুললো। আমি বিবেকের পর্দা খোলাইতে চাইতেছি, যদি না করলো তাহলে লেখা রাখো লা তুসআলুনা আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার থেকে নিব। এক এক ফোঁটা পানির হিসাব নিব। পানি, বিজ্ঞান আমি মানি মঙ্গল গ্রহে যেতে পারে, আমি মানি চাঁদে যেতে পারে, আমি জানি বিজ্ঞান মহাশূন্যে স্টেশন বানাইতে পারে।
কিন্তু রব্বে কাবার কসম এক ফোঁটা পানি বানাইতে পারে না না না। শিক্ষিত লোকগুলা বলবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলেই তো পানি হয়, আমিও বলবো হয়, কিন্তু এই পানির ভিতরে যে হায়াত নামের মেডিসিনটা আছে ওইটা অক্সিজেন আর হাইড্রোজেন মিলায়া হায়াত নামের যেই মেডিসিনটা আছে, কেমিক্যালটা আছে, ওটা আপনাকে সভাপতির কাছে নাই, ওটা দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে নাই, ওটা দুনিয়ার কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে নাই, ওটা বিজ্ঞানের কাছে নাই, ওটা আল্লাহ কুদরত দিয়ে এই পানির ভিতরে ওই কেমিক্যালটা ঢুকায়া দিয়া কোরআনে চিৎকার দিতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা। ওই কেমিক্যালটা শুধু আমার কাছে আছে। অক্সিজেন আর হাইড্রোজেন মিলানের পরে আমি কুদরত দিয়া ওই কেমিক্যালটা মিলায়া দেই, যেটার গায়ে তোমরা লেখো জীবন 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 জীবন। ওই জীবনওয়ালা কেমিক্যালটা আমি দেই, তোমাদের কাছে নাই নাই নাই। আপনি 24 ঘন্টা এই জন্য চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। আরেকটা কারণে চিন্তা করা উচিত, শুধু অস্তিত্ব দেন নাই, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন। আপনি সৃষ্টির সর্দার, আপনি সৃষ্টির সেরা, আপনি টপ, সৃষ্টির ভিতরে সবচেয়ে টপে আপনি। আর আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। দ্বিতীয়, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। এত বড় নেয়ামত, হায় হায় হায়, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কত বড় নেয়ামত আর কত বড় ভালোবাসার প্রমাণ। আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন, এটাই প্রমাণ যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। যদি ভালো না বাসতেন তো মানুষ হিসাবে অস্তিত্ব দিতেন, হয়তো দুনিয়ার যেই কোথাও ছুঁড়া ফালাইয়া দিতেন, নিক্ষেপ করে দিতেন। কিন্তু মুসলমান হিসাবে আপনাকে আমাকে নির্বাচিত করছেন। মানুষ নির্বাচিত হওয়ার জন্য যদি এত পাগল হইতে পারে, আজকে তো আমাদের সমাজ দেখি নির্বাচিত হওয়ার জন্য কতটুকু পাগল, আবার নির্বাচিত হয়ে গেলে কতটুকু অহংকারী, জমিনের উপর দিয়ে হাঁটতে চায় না, ঠিক না? শুধু দুনিয়ায় নির্বাচিত হওয়া, দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য। আর নির্বাচিত হইলেও দুনিয়ায় হয়েছে, আপনার আমি তো আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত, আল্লাহর পছন্দে নির্বাচিত। ইন্নাল্লাহ হাস্তাফা, আল্লাহ বলে তোকে আমি নির্বাচিত করছি। তুই মুসলমানের ঘরে নির্বাচিত। নির্বাচক আল্লাহ। কে কে নির্বাচক? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। কসম খোদা, আমি আপনাকে লেখা দিব, আপনি ডেলি কয়েকবার জোরে জোরে চিল্লায়া, মানুষ আবার পাগল না বলে, আপনি জোরে জোরে কয়েকবার চিল্লায় আল্লাহ বলেন ডেলি। আমি আপনাকে গ্যারান্টি দিব, 1 মাস পরে আপনার সিনা চেক করে দেখেন, আপনার ভিতরটা পুরো ওপেন হয়ে যাবে। ওপেন। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, চ্যালেঞ্জ। আমার এই চ্যালেঞ্জ যদি কেউ কবুল করতে চায়, কবুল করতে পারে। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি বলবে, 40। যত জোরে আল্লাহ বলবেন তত ভিতরটা ওপেন হবে, ওপেন। মুসলমানের দোষ তো এইখানেই, সারাদিন জপতে থাকে। অতীত বৎসর গুলাতে আমরা দেখতাম, এখনো দেখতেছি, সারাদিন যতবার দলীয় প্রধানের নাম জপে, অতবার যদি আল্লাহ জপতো তাহলে ও কুতুব হয়ে যেত। কুতুব, কুতুব।
ওর আর দুনিয়ার কোনো পদের দরকার হইতো না। পদের কুতুব হইলে আবার পদের দরকার হয় কি? মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেলেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সারাদিন যতবার জপ আল্লাহ বলেন, আল্লাহ বললে 40 নেকি পাবেন। কয় নেকি? 40 নেকি। আল্লাহ আপনাকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে। এর চেয়ে বড়টা দেখাইতেছি, এর চেয়ে বড়, যার উপরে আর ভালোবাসার কোনো স্তর নাই। আমি মনে করি নাই, উলামা কি মনে করে জানি না, আমি মনে করি এর উপরে আর ভালোবাসার কোনো স্তর নাই। আপনাকে ভালোবাসা উম্মতে মুহাম্মদী বানাইছে। আমি মনে করি এর উপরে ভালোবাসার কোনো স্তর নাই। আর থাকবে তো থাকবে কি করে? থাকলে তো এর উপরে কেউ থাকতো। এর উপরে তো শুধু আল্লাহকে দেখি। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তো আর কেউ নাই। শুধু কে আছে? কে আছে? কে আছে? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিচেও দেখতেছি না। উলামা মানবে কিনা জানি না, আমি এই কথা বিশ্বাস করি। উলামা লেখছে, নামাই না কই যাব। বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার, আল্লাহর পরে যার স্থান, আমি এটা মানি। কিন্তু আমি কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে যার স্থান। কার পাশে? কার পাশে? বলবেন দলিল, ফাকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনে তাকাইলে দেখি আল্লাহর পাশে। সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো দেখি আল্লাহর সামনে। এটা মনে হয় হুজুররা মানব না, দলিল দেই আল্লাহর সামনে। সৃষ্টির, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন আর তাহা তেলাওয়াত করছেন। ইয়াসিন পড়লে আমি দেখি আল্লাহ কোরআনে কারীমের কসম খায়া বলতেছে, ওয়াল কোরআনিল কারীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে যে বন্ধু মনে হয় সামনে বসা ছিল, নাইলে ইন্নাকা বলে তো বলে কি করে, নাইলে তো ইন্নাহু বলা দরকার ছিল। আল্লাহ তো ডাইরেক্ট বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। তাইলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা। কোন রূপে ছিল এটা জানি না। সৃষ্টির পরে যদি দেখি তো আল্লাহর পাশে বসা। ওনার উপরে ভালোবাসার স্তর থাকে তো থাকে কোথায়?